হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে আমরা কোর্সে দেখি তোমরা 5-এর 99 পেজের এসে কিউগুলো করবো। 13 নম্বরে ফার্স্টের অঙ্কটা আমাদের দেখতে পাচ্ছি এখানে অলরেডি হয়ে গেছে, আগের ভিডিওটা করে দিয়েছিলাম। অঙ্কটা একবার বলে দিচ্ছি তোমাদের। তো এখানে a/2 b/3 c/4 আছে ইকুয়াল টু 2a - 3b প্লাস 4c/p আছে। পুরোটাকে কে ধরে নেবে, তোমার দেখাচ্ছি পুরোটা কে ধরে নেবে। কে ধরে নেওয়ার পর তাহলে a ইকুয়াল 2k, b ইকুয়াল 3k, c ইকুয়াল 4k হবে। তারপর এখানে এর মানটা বসাবে, বি এর মান বসাবে, সি এর মান বসাবে, সিম্পলিফাই করবে, লাস্টে গিয়ে পিপি কাটবে। কাটার পর এখানে পি করে 11 বেরিয়ে যাবে, হয়ে যাবে। এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো আজকে আমি নতুন অঙ্ক করাবো। নতুন অঙ্ক, দ্যাট মিনস পরের অঙ্কটা 13-2। ওকে, অঙ্কটা ভালো করে দেখবে কি বলেছে। এখানে বলেছে যে 3x - 5y বাই 3x প্লাস 5y ইকুয়াল টু 1। এরকম অঙ্ক দিলে ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোনাকুনি গুণ করে দেবে। তো এখানে 3কে এরকম কোনাকুনি গুণ করবো, এখানে কোনাকুনি গুণ করবো। তো 3 গুণে 6x হয়ে যাবে, প্লাস -5 10y হয়ে যাবে, ইকুয়াল টু হয়ে যাবে 3x প্লাস 5y। তো এখানে দেখতে পাচ্ছি এখানে প্লাস মাইনাস আছে। তো এই 3টাকে এদিকে আনি যদি মাইনাস হয়ে যাবে। তো 6x - 3x হবে, তাহলে এখানে 3xই পড়ে থাকবে। তো এই ওয়াইটা মানে এই মাইনাসটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তো প্লাস 10y মানে 15y হয়ে যাবে। তো আমি x/y যদি করি, তো আমি আগে অলরেডি কেটে দিই। এখানে 5 × 3 = 15 হয়। সো এখানে x/y এর ভ্যালু হয়ে যাবে তোমাদের 5/1। মানে আমি এখানে লিখতেই পারি x ইকুয়াল, পুরোটাকে যদি কে ধরে নিই আমি, বা x/5/y/1 ইকুয়াল টু যদি আমি কে ধরে নিই, বা ব্যাকেটে লিখে দেবে ধরি বলে ধরে নিলাম কে, তাহলে আমি লিখবো x ইকুয়াল 5k, y ইকুয়াল k। এবার এই দুটো আমরা এখানে ভ্যালু পেলাম, x ইকুয়াল 5k, y ইকুয়াল k, সরি ইকুয়ালটা দেওয়া হয়নি, ওকে, y ইকুয়াল k। এবার এই y ইকুয়াল k পরের পার্টটায় বসিয়ে দেবো। y এর ভ্যালু জেনে গেছি, x এর ভ্যালু জেনে গেছি। তো আমি এখানে পরের পার্টটায় এই ভ্যালুটা বসাবো। তো আমি পরের পার্টটা আমি সাইডে করছি, এই সাইডটা। ওকে, বলেছে পার্টটায় বলেছে যে 3x - 5y। ওকে, 3x - 5y স্কোয়ার আছে মাথায় আবার। ওকে, 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার, সরি y স্কোয়ার। ওকে, এখানে মানটা 3x স্কোয়ার কত, এক্স মানে পেয়েছিলাম, দেখে নিচ্ছে একবার। এক্স মানে 5k, ওয়াই মানে কে। ওকে, এক্স মানে 5k মানে 3 × 25k স্কোয়ার মাইনাস 5 × 1k স্কোয়ার মানে k স্কোয়ার হয়ে যাবে। তো 3 ইন্টু আবার আছে 5k স্কোয়ার হবে, 3 × 25k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার। ওয়াই এর ভ্যালু কে, আর এটা কে ওয়াই স্কোয়ার আছে বলে কে স্কোয়ার হয়ে যাবে। এটাকে ভাঙলে হবে 25 মাইনাস 25 × 3 = 75 হয়। এটা 75 হয়ে যাবে, 75k স্কোয়ার মাইনাস 5k স্কোয়ার। এটাও 75k স্কোয়ার। দুটো তো মাইনাস নেই, 1 মিনিট, নিচেটা প্লাস আছে, নিচেটা প্লাস আছে, তো আমি প্লাস দিয়ে দিচ্ছি। প্লাস 5k স্কোয়ার, এটাকে যোগ করলে হবে 80k স্কোয়ার, নিচে হবে 70k স্কোয়ার বাই হবে 80k স্কোয়ার। তো এটাকে স্কোয়ার কাটবে, 0 0 কাটবে, উত্তর হবে 7/8। এটা হবে আমাদের কি ফাইনাল অ্যান্সার। ওকে, পুরো অঙ্কটা বুঝতে পেরেছি কী করলাম, দেখে নিতে পারো। আমি অঙ্কটা পুরোটা খুলে দিয়েছি। ওকে, এবার চলো 3 নম্বর অঙ্কতে যাই আমরা। ওকে, 3 নম্বর অঙ্ক কী বলছে আমাদের, বলছে a/b বলে দিয়েছে, x/y বলে দিয়েছে, 3ax 4by - 7ax বের করতে হবে। ওকে, এই অঙ্কটা দেখে ঘাবড়াবে না, ফার্স্ট টাইম দেখলে তো অনেকে ঘাবড়ে যাবে। অঙ্ক দেখে ঘাবড়াবে না, সিম্পলিফাই করার ট্রাই করবে। তো a/b আমি জানি, a/b ইকুয়াল 3/4। ওকে, পেনের গাড়িটা হালকা ছোটো করে আমি জুম করে দিচ্ছি তো। ওকে, x/y দিয়ে দিচ্ছি, তাহলে আমি a/3 b/4 করে এটাকে কে ধরে নেব, x/y 5/7 করব, তাহলে x/5
y/7 পেয়ে যাচ্ছি, এটাকেও কে ধরে নিচ্ছি। ওকে, তো কে ধরে নেওয়ার ফলে a = 3k হয়ে যাবে, b = 4k হয়ে যাবে, x = 5k হয়ে যাবে, আর y = 7k হয়ে যাবে। ওকে, এখানে আমি এতগুলো ভ্যালু পেয়ে যাচ্ছি আমি। ওকে, a = 4k, a = 3k, b = 4k, x = 5k, y = 7k। সবকটাকে কে এর ফর্মেটে আনলাম। কে এর ফর্মেটে আনার ফলে কী হবে, আমি এই যে পুরো ভ্যালুটায় আমি মানটা বসাতে পারবো। 3ax - by আছে, তো আমি অঙ্কটা একবার টুকে নিচ্ছি। 3ax - by বাই 4by - 7ax ইকুয়াল টু কত জিজ্ঞেস করেছে। সো আমি ডাকতে আনলাম 3 এর মানটা কত হচ্ছে পেলাম 3k, a = 3k, a × 3k, x মানে কত 5k, মাইনাস b মানে কত 4k, y মানে কত, y মানে হচ্ছে 7k, 4 × b আছে, b মানে কত 4k, ওকে 4k, আর y আছে মানে 7k, মাইনাস 7 × a মানে কত 3k, ইন্টু হবে এটা 3k, x আছে, x মানে কত হচ্ছে, x মানে হচ্ছে 5k। ওকে, এবার এই ভ্যালুগুলোকে আমাকে সিম্পলিফাই করতে হবে। সেটা হচ্ছে কি হবে, 3 × 3 = 9, 5 × 9 = 45, 45k হবে, মাইনাস 7 × 4 = 28 হবে, 28k, 7 × 4 = 28। ওকে, 4b মানে তো হচ্ছে 1 মিনিট, b হচ্ছে 4k, 4 অলরেডি আছে, 7k, y মানে 7k। ওকে, 28 4 কত যাচ্ছে, 16, 16 সাথে হয় হচ্ছে, আমি তোমাদের সাইডে করে দেখাচ্ছি। 28 আর 4 হয় 4 32, 4 2 8, 9 10 11, 112, 112 মাইনাস 7 3 21, 21 5 হয় 105 কে। ওকে, এবার এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে। সেটা হচ্ছে একটি হবে, বিয়োগ করলে 45 থেকে 28 বিয়োগ করলে হয়, এখানে 7 হবে, এখানে 1 হবে 17। আমি মধ্যে মিলিয়ে নিচ্ছি একবার, দাঁড়ো। ওকে, এটা 17ই হবে, আর একটা নিচে হবে 5 থেকে 5 6 7 7। ওকে, 7k উপরে 17k। ওকে, কে কেটে দিচ্ছি আমি, কে কেটে দেওয়ার ফলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার আমাদের কী হবে, তাহলে ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। ওকে, এখানে লিখলে হবে না, 17/7, এটা হয়ে যাচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে অঙ্কটা বুঝে গেছো। সেম নিয়মে অঙ্কটা করলাম, এখানে সব নিয়ম সেম নিয়মেই করবে, কে ধরে ধরেই করার ট্রাই করবে, কে ধরে করলে কিন্তু অঙ্কটা সুবিধার হয়ে যাবে, বেশি ঝামেলায় পড়তে হবে না। এরপরে অঙ্ক দেখতে পাচ্ছ, বলেছি x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করি। তোমরা যারা হয়তো জানো না ক্রমিক সমানুপাতি কি, তাদের জন্য বলে দিচ্ছি। ধরো a b c d e, এই সব কটা নাম্বার বলে দিয়েছে আমাদের কি ক্রমিক সমানুপাতিতে আছে। ওকে, ক্রমিক সমানুপাতিতে আছে। এবার ক্রমিক সমানুপাতি বলতে বোঝাচ্ছে ক্রমে ক্রমে বাড়তে থাকবে, মানে a এখানে হবে ক্রমিক সমানুপাতি বললে এরকম লিখবে a/b, b/c, c/d, এরকম। এখানে আমি ইটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো কি হলো, এ কে একবার নেব, এর সঙ্গে বি ভাগ হবে, বি এর সঙ্গে সি ভাগ হবে, সি এর সঙ্গে ডি ভাগ হবে, এরকম ক্রমে এরকম এগোতে থাকবে। এই ব্যাপারটাকে বলে ক্রমিক সমানুপাতি। এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম। এবার অঙ্কটা কী বলেছে দেখা যায় একটুখানি। বলেছে x 12 y 17 ক্রমিক সমানুপাতি, মানে এম লিখবো x/12 ইকুয়াল 12/y বাই y/27। এবার এটাকে আমাদের করতে হবে। এবার এখানে না আমি কে ধরে করব না, একটা ভালো নিয়ম বলছি তোমাদের, ওটা ধরে করো, তোমার সুবিধা হবে। বেশিরভাগ জনই হয়তো ওটা ধরেই করবে, কে ধরে করা যাবে না। ব্যাপারটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ভাগ করে নেব, এই একটা ভাগ করে নেব, বা আরেকটা ভাগ করা যেতে পারে, এই ভাগ করা যেতে পারে। কারণ তিনটেকে তো একসঙ্গে সলভ করতে পারবো না, দুটো ভ্যালু আছে, এক্স আর ওয়াই আছে, তো যে কোনো একটা ভাগ করে নেবো। হয় নয় এই ভাগটা করবো, নাহলে এই দুটোকে নেব। এবার কোন দুটোকে নিলে আমাদের সুবিধা হবে ভেবে দেখো।
এবার এই ফার্স্টে এই দুটোকে দেখি, দেখতে পাচ্ছ এখানে এক্স ওয়াই দুটো আলাদা ভ্যালু হচ্ছে, এক্সের আলাদা ভ্যালু হবে, ওয়াই আলাদা ভ্যালু হবে, যেহেতু একই আলাদা আলাদা চলরাশি ডিনোট করা হয়েছে। তো এক্স ওয়াই ইকুয়াল 144 হয়ে যাবে যদি কোনাকুনি গুণ করি। তো আমি এক্সের মান জানি না, ওয়াই এর মান জানি না, কেন তোমরা বের করতে পারবো না, তো এটা ধরে কোনোভাবেই আমরা করতে পারবো না। সো আমি এটাকে মুছে দিচ্ছি, এবার এইটাকে আনি। এবার দেখো 12/y y/27 আছে, দুটো চলরাশিরই একই মান, মানে দুটোই ওয়াই আছে, তো ওয়াই স্কোয়ার হয়ে যাবে, ওয়াই স্কোয়ার হলে তো স্কোয়ারে তো আমি ভ্যালু বের করতে পারবো। তো আমি এটা তৈরি করবো, এটা তৈরি করলে কী হবে ব্যাপারটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 × 27 হয়ে যাবে। তো ওয়াই ইকুয়াল টু হবে হোল রুট ওভার 12কে আমরা 3 × 4 লিখতে পারি, বা 3 × 2 × 2, 27কে লিখতে পারি 3 × 3 × 3। আমরা জানি পেয়ার বেরোয়, তো এখানে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, এই দুটো 2 থেকে একটা 3 বেরোবে, এই দুটো 3 থেকে একটা 3 বেরোবে, তাহলে কী হয়ে যাচ্ছে, ওয়াই ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের 3, কতগুলো বেরোবে, ওয়াই ইকুয়াল 3 × 3, একটা 3 একটা 3 2, ওয়াই ইকুয়াল কত হয়েছে 3 3 9, 3 9 2 18। ওকে, ওয়াই ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি 18। এবার এই ওয়াই ইকুয়াল 18টাকে আমরা এই x/12 12/y এর ভ্যালু ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি এক্সের ভ্যালুটা পেয়ে যাবো সিম্পলি। তো এক্সের জায়গায় 12 বসালাম, মানে এক্সের জায়গায় তো 12 বসাতে পারবো না, সরি ভুল বললাম আমি, x/12 12/y এর জায়গায় 18 বসাবো, 6 দিয়ে কেটে দিই, 6 2 12, 3 6 18, 3 দিয়ে 4 দিয়ে কেটে দাও, x ইকুয়াল 8। ওকে, x ইকুয়াল তাহলে আমরা গেলে 8 পেয়ে গেলাম। ওকে, তাহলে এরকমভাবে অঙ্কগুলো করতে হবে, ক্রমিক সমানুপাতিক ব্যাপারটা জানলেই কিন্তু তোমরা এই অঙ্কগুলো করে দিতে পারবে সহজে। এরপর কি অঙ্ক দিয়েছে, এবার বলেছে a/b 3:2 হলে b/c 3:2 হলে a + b + c কত। এবার দেখো একটা জিনিস, তোমাদের একটা সহজভাবে বলছি, a/b যদি 3:2 হয়, আবার b/c 3:2, অ্যাটলিস্ট ভালো করে নোটিস করো, এর মান এখানে 3 দিয়েছে। ওকে, গসাগু 3, মানে 3-এর সঙ্গে কিছু একটা গুণ করলে এর ভ্যালুটা পাওয়া যাবে। ধরে না এক্স গুণ করবো 3x হচ্ছে এর ভ্যালু, ধরে নিই, তো এক্স ধরে নিতে পারি আমরা। সো কিছু ধরতে হবে না এখন জাস্ট ভাবো এর মান 3 হয়ে গেছে, বি এর মান 2 দিয়েছে এখানে ফার্স্ট ইকুয়েশনটায় বি এর মান দিয়েছে 2, কিন্তু পরে ইকুয়েশনটা আবার বি এর মান 3 দিয়ে দিয়েছে, কিন্তু একটা অঙ্কে বি এর দুটো মান হতে পারে না, এটা তো নিচু ক্লাসে অঙ্ক করছি, আমরা 10-এ পড়ি, তো একটা অঙ্কে দুটো বিয়ের মান, অঙ্কটা হবে কি করে, কোন মানটা কখন বসাবো। সো আমাদের বি এর মানটা একই করতে হবে, সি এর মান 2 আছে, থাক একই আছে, বি এর মানটা সেম করতে হবে। এবার বি এর মানটা আমরা সেম করবো কী করে, এটা আমাদের কাছে কোয়েশ্চেন। সো বি এর মানটা সেম করতে গেলে আমরা করতে পারি একটা জিনিস, সেটা হচ্ছে কিছু দিয়ে গুণ করতে পারি। ওকে, এটাকে আমরা লিখতে পারি একটা, এই পুরোটাকে এমন একটা কিছু দিয়ে গুণ করব যার ফলে এই 2-এরটা আর এই 2-এর জায়গায় এমন একটা সংখ্যা আসবে, আর এই 3-এর জায়গায় এমন একটা সংখ্যা আসবে, যেটা সেম হবে। ওকে, বুঝতে পেরেছো? তো আমাদের মেন ব্যাপার এই বিটাকে সেম করতে হবে। সেম করার জন্য কী দিয়ে গুণ করতে পারি আমরা ধরো আমি 4 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে, আগে তো 1 দিয়ে গুণ করলে লাভ নেই, 2 দিয়ে গুণ করছি, 3 2 6 হয়ে যাবে, 6:2 হয়ে যাবে 12। তো এখানে 3কে 12 আনতে গেলে, সরি আমি কী করলাম, ওকে 3 2 6 হবে, 2 2 4 হবে, বি এর মান 4। তো 3-এর সঙ্গে কিছু গুণ করলেই 4 আসে না। ওকে, আমরা 2 দিয়ে গুণ করলে কোনো লাভ হবে না, 3 দিয়ে গুণ করি, 3 3 9 হয়ে যাবে, 3 2 6 হয়ে যাবে, 3 3 9, 3 2 6। এবার বি এর এইটা 3টাকে আমাদের 6 করতে হবে, তাহলে 6 করতে গেলে আমরা কী দিয়ে গুণ করতে পারি, 2 দিয়ে গুণ করলেই 6 হয়ে যাবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম 6, এটাকে 2 দিয়ে গুণ করলে, 2টাকে 2 দিয়ে গুণ করলে হবে 4। তো দেখতে পাচ্ছ এখানে বি এর মানটা সেম হয়ে যাচ্ছে, ওকে, তাহলে আমরা বি এর মান কত পাবো, উত্তরে যদি লিখি a/b/c কত পাচ্ছি, তাহলে 9:6:4। সো 9:6:4 পেয়ে গেলাম। আমরা এখানে লিখতে পারি, ধরি a = 9k, b = 6k, c = 4k। ওকে, 4k এরকম ধরতে পারি আমরা। তাহলে এরকম ধরার পর আমরা যে অঙ্কটা দিয়েছি সেই অঙ্কটা করবো a + b / b + c, a + b / b + c। তাহলে কী করতে পারি, এর ভ্যালু কত 9k, প্লাস b কত 6k, b কত 6k, c কত 4k।
এবার এটাকে করলে কি হবে, 9 + 6 হয়ে যায় 15কে, 10কে কে কেটে দেবো, 5 × 3 = 15 হয়, 5 × 2 = 10, 3/2 হবে। এবার এটাকে আমরা সিম্পলি লিখতে পারি 3:2, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। তোমরা বইয়ের পেছনে অ্যান্সার মিলিয়ে নিতে পারো। ওকে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এরকমভাবে তোমাদের এই অঙ্কগুলোকে করতে হবে। আমাদের এসএকিউ এর পার্টটা তাহলে আমাদের এখানে শেষ হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারে এসএকিউ শেষ হয়ে গেছে। এরপরে আমি চ্যাপ্টারে এসএকিউ আরও করিয়ে দেবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।